কেন আমেরিকা ও ইসরায়েল সবসময় ইরানের ঘোর বিরোধী, আর কেনই বা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে নিয়ে বিশ্ব রাজনীতিতে এত উত্তেজনা? মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তাহলে বদলে যেতে চলেছে? একদিকে আমেরিকা ও ইসরায়েল আর অন্যদিকে ইরান। কেননা কয়েক দশক ধরে চলা এই ঠান্ডা লড়াই এখন ফুটন্ত আগ্নেয়গিরি। কিন্তু কেন এই শত্রুতা? দেখুন, মূলত এই শত্রুতার পেছনে প্রধান চারটি কারণ কাজ করে। প্রথম কারণ হলো নিউক্লিয়ার পাওয়ার। কেননা ইরান যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে, আর এটাই হচ্ছে ইসরায়েলের সবচাইতে বড় দুঃস্বপ্ন। দ্বিতীয়ত, ইরানের রেজিস্ট্যান্স নেটওয়ার্ক। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ইরানের প্রভাব, হিজবুল্লাহ থেকে হুতি, এই বিশাল নেটওয়ার্ক আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার প্রধান কারণ। তৃতীয়ত, 2024 সাল ছিল একটি টার্নিং পয়েন্ট, যখন কয়েকশো ড্রোন আর মিসাইল নিয়ে ইরান সরাসরি হামলা চালালো ইসরায়েলি ভূখণ্ডে। কয়েক দশকের প্রক্সি ওয়ার এখন সরাসরি যুদ্ধের ময়দান। চতুর্থ কারণ হচ্ছে আমেরিকার দ্বিচারিতা। আমেরিকা একদিকে কূটনীতি দেখালেও অন্যদিকে ইসরায়েলকে দিচ্ছে অত্যাধুনিক অস্ত্র। এই ত্রিমুখী লড়াই কি বিশ্ব শান্তিকে বড় কোনো বিপদে ফেলবে? আপনার কি মনে হয়? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, নাকি শুধুই ক্ষমতার দাপট? কমেন্টে আপনার মতামত জানান, আর এমন বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন।